বাংলাদেশে 53 বছরে 3টি সরকার দেশ শাসন করেছে, আপনারা জানেন। আমি নাম বলতে চাই না। এই 3টি সরকার দেশ শাসন করেছে, কিন্তু দেশের মানুষের কোনো সমস্যার সমাধান হয়নি। সমস্যাগুলো দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এই আপনাদের বাড়ির কাছে কারওয়ান বাজারের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? হাত বদল হয়েছে। আগে একজন চাঁদাবাজি করত, এখন আর একজন করে। রেট আরো বেড়ে গিয়েছে। ওই দখলদারি এখনো চলছে। ওই বাস স্ট্যান্ড দখল করা, টেম্পু স্ট্যান্ড দখল করা, বিভিন্ন ছোট বড় দোকান থেকে চাঁদা নেওয়া। ওই দিনাজপুর থেকে চাউল নিয়ে একটি ট্রাক যদি ঢাকায় আসে, সবজি নিয়ে আসে, তাহলে পথে পথে তাকে কি করতে হয়? চাঁদা দিতে হয়। সেই জন্য আজকে দেশের ভোগান্তির কোনো সীমা নাই। কাজে আমরা মনে করি যে বাংলাদেশে এই যারা শাসন করলো, নতুন করে তো আপনাদের শাসন করার দরকার নাই। আছে, আপনারা কি দিবেন তা তো আমরা জেনে ফেলেছি। আমরা 53 বছর দেখেছি যে আপনারা আমাদেরকে কি দিতে পারেন। কাজে আমরা সেই পুরাতন কাসন দোয়ার ঘাটতে চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা একটা পরিবর্তন চাই। আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর জীবনের পরিবর্তন আনতে হবে। কি বলেন, আনতে হবে না? আপনাদের এই জায়গায় কি পানি জমে? পানি জমে। এই জায়গায় সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর ছিলেন, যারা এখানে এমপি ছিলেন, তারা কিছু করলেন না কেন? কি বলেন? তাদের বাড়ির সামনে তো পানি জমে না, এখানে যা পানি জমে কেন? কাজেই এসব কিছুর পরিবর্তন হওয়া দরকার। আজকে মন্ত্রী মৃণাল এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদেরকে অকাতরে হত্যা করা হয়েছে। বলা হয় 2000 লোককে হত্যা করা হয়েছে। আমার মনে হয় এই সংখ্যা অনেক বেশি হবে। বহু লোক আহত হয়েছে। কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এবং সেই দিন রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকার মুগ্ধ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছাত্র জনতা, জেলে মজুর, পুরুষ মহিলা, শিক্ষক শিক্ষয়িত্রী সকলে রাস্তায় নেমে এসেছিল এই জুলুমের প্রতিবাদ করার জন্য। স্বৈরাচারের বন্দুক সেদিন তাদেরকে রুখতে পারেনি। কিন্তু এই যে তারা জীবন দিল, এই জীবন তারা কি জন্য দিল? জীবন দিল তারা একটি নতুন বাংলাদেশ চায়।